বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে পিঠা বানানোর জন্য হালুয়া রেডি করছি। এটা হচ্ছে পুলি পিঠা, তারপরে মিষ্টি পিঠা, মিষ্টি পুলি। এটা যেকোনো পাটিসাপটা সবই কিছুই করা যাবে। আমি এখানে নারিকেল কুড়ে নিচ্ছি। নারিকেল কুড়ে নিয়ে একদম টাটকা নারকেল দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়। আমার নারকেলটা কুড়া হয়ে গেছে। এখন আমি চাউলের আটা ভেজে নিব কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে আমি হাফ কাপেরও কম চাউলের আটা দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আটাটা ভেজে নেব একটু। এখন আমি ওটা হয়ে গেছে, আটাটা ভাজা শেষ। এখন আমি তিল ভেজে নিচ্ছি। এটা হলো সাদা তিল। ভেজে নিয়ে এটা গুঁড়া করে নিব। একটু লালচে করে ভেজে নেওয়া এই দেখেন হয়ে গেছে। আমি এখন চাউল দিয়ে দেব। এটা হচ্ছে লাল চাউল। যে চাউলে আমরা ভাত রান্না করি ওই চাউলই একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব। এটা গুঁড়া করে নিয়ে আমি হালুয়াটা রেডি করব। এটা খেজুরের গুড় দিয়ে রান্না করে নেব আমি। এটাও করা হয়ে গেছে। আমি এখন নাড়াচাড়া এটা ফোটা শেষ হয়ে গেলেই ভাজা শেষ হয়ে যাবে। আমার হয়ে গেছে এটা। এখন আমি কড়াইতে ভেজে রাখা আটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি তিল দিয়ে দেবো। তিলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তিলগুলো ব্লেন্ড করে নিয়ে আমি দিয়ে দিলাম। তেল বেশি ব্লেন্ড করা হয়ে গেলে যেরকম দলা দলা তেল বের হয়ে যাবে। এখন আমি নারিকেল দিয়ে দিলাম। এখন খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন শীতের সময় নতুন নতুন গুড় উঠছে। নতুন গুড় দিয়ে পিঠা বানালে বেশ মজা হয়। আমি এখানে চাউলগুলো গুঁড়া করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। নিয়ে আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার যেটুকু লাগবে সেটুকু দিয়ে দিতে হবে। আমি এখন অল্প দিয়ে আমি এটা একটু মিশিয়ে নিলাম। এরপরে আবার দিব। একবারে সব দিলে হয়তো দলা দলা হয়ে থাকবে। এই জন্য আমি অল্প অল্প করেই দিয়ে নিলাম। এখন এক চিমটি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়। এখন আমি একটু জিরা এলাচের গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কেউ চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এখন আমি দুধ আবার দিয়ে দিলাম যে ঘন হয়ে আছে। আরেকটু দিলে তাহলে এটা ভালোভাবে ফুটে উঠবে। এখন পাতলা হয়ে আছে। এখন জাল করতে করতে ঘন হয়ে যাবে। আমার মনে হয় শুধু নারিকেল এখন চিনি দিয়ে হোক গুড় দিয়ে হোক যদি ভেজে হালুয়া করা হয় এটা কিন্তু যেরকম টেস্ট লাগে তার চেয়ে এই হালুয়াটা বানালে আরও বেশি টেস্ট হয়। আমার কাছে মনে হয়। একবার হলে আপনারা করে দেখবেন। দেখেন ঘন হয়ে গেল। এখন বারবার নাড়াচাড়া করে এটা করে নিতে হবে। নাড়াচাড়া কম করলে দেখা যাবে এখানে লেগে যাবে, নিচে পুড়ে যাবে। যেহেতু এটা খুব ঘন হয়ে যাচ্ছে, আরও শক্ত হয়ে যাবে। এখন নাড়ার পরেই থাকতে হবে। আমি ফিরে আসলাম। এটা মোটামুটি হয়ে আসছে। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। ২ চামচের মতো ঘি এখানে আছে। ফ্লেভার খুবই সুন্দর আসে, কালারটাও বেশ ভালো আসে। এইভাবে আমি একটু গলায় দিলাম। তাড়াতাড়ি হয়ে যাবে। নিচে মনে হয় এর মধ্যে লেগে যাচ্ছে। এই একটু নাড়া বন্ধ করলেই নিচে লাল হয়ে পুড়ে যেতে চাইবে। দেখেন কিছুটা লাল হয়ে আসছে। এইটুক সময়ে নাড়াচাড়া বন্ধ। তারপরে চুলাটা কিন্তু একদম স্লো আছে। এই ঘন হওয়ার কারণেই এরকম হয়েছে। আমার হালুয়াটা অলমোস্ট রেডি। এখন আমি নামায় রাখলে আরও শক্ত হয়ে যাবে। এটা ঠান্ডা হতে হতে আরেকটু শক্ত হয়ে যাবে। আমি পুরা ভিডিও দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওই জন্যে আমি শর্টকাটে ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।